লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন আর ঘন ঘন এই লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে রূপগঞ্জে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। অনেক কারখানা বন্ধের পথে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে, ভোগান্তি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। মুন্নি, এর আগে সংবাদে কিন্তু আপনাকে জানিয়েছি যে গত 5 দিন পূর্বে কিন্তু রূপগঞ্জে লোডশেডিং প্রবণতা অনেকটাই বেশি ছিল, কিন্তু এই 5 দিন গত 5 দিন ধরে কিন্তু লোডশেডিং এর চাপটা অনেকটাই কমে আসছে, বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তবে রূপগঞ্জের শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকা, শিল্প কারখানা যেসব এলাকা, বিশেষ করে তারাবো, কাঞ্চন, গোলাকান্দা, বুলতা এলাকা, যেসব সাইডে শিল্প কারখানা রয়েছে সেই এলাকায় কিন্তু লোডশেডিং এর প্রবণতা অনেকটাই কমে আসছে। তবে আশেপাশের যে গ্রামগুলো, যেসব গ্রামে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করে, সেসব এলাকায় শিল্প প্রতিষ্ঠানে সেসব এলাকায় কিন্তু প্রতিদিন 4 থেকে 5 বার লোডশেডিং হচ্ছে। তারা বলছে যে লোডশেডিং এর প্রবণতা কিছুটা কমে আসলো, কিন্তু ওই রকম ভাবে তারা এই লোডশেডিং থেকে রক্ষা পাচ্ছে না। তারা রাতে ঘুমাতে গেলে রাতে লোডশেডিং এর কারণে প্রচুর তাপদাহ গরমে তারা ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এবং স্কুলগামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগামী ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বিভ্রান্ত পড়ছে, এবং তারা কিন্তু লেখাপড়া করতে তারা সমস্যাগ্রস্ত হচ্ছে। এছাড়া কিন্তু লোডশেডিং এর পাশাপাশি কিন্তু লোডশেডিং এর গ্যাসের যে সংকট, সেটা কিন্তু গত 2 দিন ধরে রূপগঞ্জে আমরা লক্ষ্য করতে পেরেছি। বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে বলেছে যে লোডশেডিং একটা আগে কিন্তু এর আগে গ্যাসের সংকট ছিল, কিন্তু গ্যাসের সংকট বা লোডশেডিং এর প্রবণতা ছিল। লোডশেডিংটা কিছুটা স্বাভাবিক হয়ে গেল, আবার গ্যাসের সংকট আবার দেখাতে, সে কারণে কিন্তু বড় বড় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা কিন্তু একটা সমস্যা পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো সর্বোপরি তারা আমাদেরকে, বিশেষ করে স্থানীয় যারা সাধারণ লোক, তারা আমাদেরকে জানিয়েছেন যে শিল্প পাশাপাশি গ্রামাঞ্চলে যে লোডশেডিং এর বিষয়টা, সেটা যদি দ্রুত স্বাভাবিক করা হয়, তারা স্বাভাবিক করা হয়, যাতে করে শিল্প কারখানার যে উৎপাদন স্বাভাবিক এবং জনজীবন যেন স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারে, সেটাই তারা আশা করছে। সর্বোপরি তারা সরকারের কাছে একটাই দাবি করছে যে গ্যাস সংকট এবং পাশাপাশি বিদ্যুতের সংকটের জন্য দ্রুতই সমস্যা সমাধানে সরকার যেন দ্রুত কঠোর হস্তক্ষেপ কামনা করে, এটাই তারা চাচ্ছেন। মুন্নি, এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে সর্বশেষ। রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে রূপগঞ্জে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। এ বিষয়ে খবরাখবরে রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।